অনেক বছর ধরে সন্তানহীন ছিলেন ইমরানের স্ত্রী। একদিন তিনি আন্তরিক দোয়া করলেন। সন্তান জন্মালো মেয়ে। তবু তিনি বললেন, হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে তাকে তোমার রাস্তায় পুরোপুরি উৎসর্গ করলাম। আমি তার নাম রাখলাম মারিয়াম। আমি তাকে এবং তার বংশধরকে শয়তান থেকে তোমার কাছে রক্ষা চাই। আল্লাহ এই দোয়া কবুল করলেন। শিশু মারিয়াম ম্যারিকে আল্লাহ বিশেষভাবে লালন পালন করলেন। তাকে ইবাদতের ঘরের তত্ত্বাবধানে রাখা হলো। অভিভাবক নির্বাচন হলো এক অলৌকিকভাবে। কয়েকজন আলেম লটারির মতো কাঠি ফেললেন। সবার কাঠি ভেসে গেল, শুধু জাকারিয়া আলাইহিসসালামের কাঠি টিকে রইল। তাই তিনিই হলেন তার অভিভাবক। জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের কাছে যখনই যেতেন, দেখতেন অদ্ভুতভাবে তার কাছে রয়েছে ফল, খাবার যার মৌসুম তখন নয়। তিনি জিজ্ঞেস করতেন, এগুলো কোথা থেকে? মারিয়াম বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এভাবেই শুরু হলো আল্লাহর বিশেষ করুণা। মারিয়াম ছিলেন গভীর ইবাদতকারী, পরহেজগার, নম্র, পবিত্র। কুরআন তাকে সিদ্দিকাহ এবং কানিতা বলে প্রশংসা করেছে। যুবতী বয়সে পৌঁছে মারিয়াম ইবাদতের জন্য পরিবার থেকে দূরে একটি নির্জন স্থানে চলে যেতেন। সেখানে তিনি একান্তে আল্লাহকে স্মরণ করতেন। একদিন হঠাৎ তিনি দেখলেন একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি ঘাবড়ে গেলেন, বললেন, আমি আল্লাহর দয়াময়ের কাছে আশ্রয় চাই। ফেরেশতা বললেন, ভয় পেও না, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি তোমাকে একটি পবিত্র সন্তানের সুসংবাদ দিতে। আমাকে তো কেউ স্পর্শ করেনি, তবে কিভাবে সন্তান হবে? ফেরেশতা বললেন, আল্লাহ যা চান তাই হয়। তিনি কোনো বিষয় আদেশ করলেই বলেন, হও, আর তা হয়ে যায়। এর মাধ্যমেই ঈসা আলাইহিসসালামের অলৌকিক সৃষ্টির প্রক্রিয়া শুরু হল। আল্লাহ আদেশেই তিনি গর্ভবতী হলেন। মানুষের দৃষ্টি আর অভিযোগ থেকে বাঁচতে তিনি একান্তে দূরে চলে গেলেন। সব কষ্ট, ভয়, অনিশ্চয়তা তিনি শুধু আল্লাহর কাছেই অর্পণ করলেন। যখন সন্তান জন্মানোর সময় এলো, তিনি একটি খেজুর গাছের নিচে এসে দাঁড়ালেন। ব্যথা ও ক্লান্তিতে তিনি অসহায় হয়ে পড়লেন। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, গাছের কাণ্ড ঝাঁকাও, তাজা খেজুর পড়বে। তোমার পায়ের নিচে একটি ঝর্ণা রেখেছি, পান করো। এ ছিল আল্লাহর সরাসরি সাহায্য। সন্তান কোলে নিয়ে যখন তিনি তার জাতির কাছে ফিরলেন, মানুষ তাকে কঠিন দোষারোপ করতে লাগল। হে মারিয়াম, তুমি তো এক পবিত্র পরিবার থেকে এসেছ, এ সন্তান কোথা থেকে এলো? আল্লাহ তাকে আদেশ করেছিলেন কিছু বলবে না। তাই তিনি নীরব রইলেন এবং শুধু শিশুর দিকে ইশারা করলেন। মানুষ বিস্মিত, আমরা কি একটি শিশুর সাথে কথা বলবো? তখন নবজাতক ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে কথা বললেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী করেছেন, আমাকে বরকতময় করেছেন, আর আমাকে নির্দেশ দিয়েছেন সালাত ও জাকাত মানতে। এ ছিল আল্লাহর পক্ষ থেকে মারিয়ামের সততা ও পবিত্রতার সবচেয়ে বড় প্রমাণ। কুরআন মারিয়াম আলাইহিসসালামকে বিভিন্নভাবে সম্মান দিয়েছে। আল্লাহ তাকে সকল নারীর উপর শ্রেষ্ঠ বানিয়েছেন। তার নামেই একটি সূরা মারিয়াম নাজিল করেছেন। তাকে পবিত্রতা, ধৈর্য ও ঈমানের প্রতীক বানিয়েছেন। ঈসা আলাইহিসসালামের জন্মকে একটি মহা অলৌকিক নিদর্শন করেছেন। তিনি এমন এক নারী যাকে মানবজাতি সম্মানের সাথে স্মরণ করে।